হাসনাবাদের নিঃশব্দ ট্রেন নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে ওঠে, তাই না? এটা কিন্তু শুধু একটা নাম নয়, এটা এমন এক আধুনিক লোককথা যা আজও অনেকের রাতের ঘুম কেড়ে নেয়। চলুন আজ এই হিমশীতল কাহিনীর গভীরে ডুব দেওয়া যাক। ঘটনাটা কিন্তু খুব বেশি দিন আগের নয়, ১৯৯৭ সালের এক কনকনে শীতের রাত। এই সময়টা মনে রাখা খুব জরুরি, কারণ এটাই সেই বাস্তবতার ভিত যার উপর পুরো অবিশ্বাস্য ঘটনাটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে গল্পের মূল চরিত্রদের সাথে পরিচিত হওয়া যাক। সময়টা ছিল রাত প্রায় ১১টা। জায়গা কলকাতা থেকে হাসনাবাদ যাওয়ার একদম শেষ ট্রেন। আর আমাদের গল্পের কেন্দ্রে রয়েছেন অভিষেক নামের এক যুবক। বেচারা তখনও জানত না যে তার জন্য কি ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে। শুরুটা কিন্তু ছিল আর ৫টা সাধারণ রাতের মতোই, কুয়াশায় ঢাকা একটা শীতের রাত আর একটা সাধারণ ট্রেন জার্নি। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই সাধারণ সফরটাই কিছুক্ষণের মধ্যে একটা জীবন্ত দুঃস্বপ্নে পাল্টে যাবে। একবার চোখ বন্ধ করে পরিবেশটা কল্পনা করার চেষ্টা করুন তো। রাতের শেষ ট্রেন, ঘন কুয়াশার চাদরে চারপাশটা ঢাকা, কিছুই প্রায় দেখা যাচ্ছে না। বাইরের দুনিয়া থেকে ট্রেনটা যেন একদম একা, বিচ্ছিন্ন। আর এই একাকিত্বটাই যেন আসন্ন একটা ভয়ঙ্কর কিছুর জন্য স্টেজ তৈরি করছিল। আর ঠিক এইখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। আমাদের গল্পের নায়ক অভিষেক প্রথমবারের মতো বুঝতে পারে যে কিছু একটা ঠিক নেই। তার চেনা কামরাটাই কেমন যেন অচেনা, অদ্ভুত লাগতে শুরু করে। মাথায় খুব সাধারণ একটা প্রশ্ন আসে, কিন্তু এই সাধারণ প্রশ্নটাই ছিল সবথেকে ভয়ের। অন্য যাত্রীরা সব গেল কোথায়? এই একটা ভাবনাই অভিষেকের শিরধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেয়। ওর অস্বস্তিটা আস্তে আস্তে আতঙ্কে রূপ নিচ্ছিল। ও দেখল, আরে পুরো কামরাটাই তো খালি। শুধু তাই না, পাশের কামরাটাও ফাঁকা। ট্রেনে কোনো কন্ডাক্টর নেই, আর কামরার আলোগুলো কেমন যেন নিভু নিভু করে জ্বলছে। প্রত্যেকটা নতুন আবিষ্কার যেন ওর ভয়টাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আর ঠিক তখনই হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ট্রেনটা আস্তে আস্তে থামতে শুরু করল, আর কিছুক্ষণের মধ্যেই একেবারে থেমে গেল। এই আচমকা থেমে যাওয়াটা গল্পের টেনশনকে এক ধাক্কায় চূড়ায় পৌঁছে দিল। কিন্তু ট্রেনটা যেখানে থামল সেটা তো কোনো স্টেশনই না, একটা নাম না জানা পরিত্যক্ত প্ল্যাটফর্ম। জায়গাটা এতটাই ভৌতিক ছিল যে মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছে করে ফাঁদ পেতে রেখেছে। আর তখনই নাকে এলো একটা অদ্ভুত গন্ধ, কেমন যেন মরচে পড়া লোহা আর পোড়া কাপড়ের একটা বিদঘুটে গন্ধ। এই গন্ধটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ গল্পের শেষে গিয়ে এটাই হয়ে উঠবে একটা বড় সূত্র। এবার আসছে গল্পের সেই মুহূর্ত যেটা ভাবলেও গায়ে কাটা দেয়। অভিষেকের সাথে এমন কিছুর দেখা হতে চলেছে যা তার জীবনটাকে চিরদিনের জন্য বদলে দেবে। দেখুন কিভাবে ভয়টা আস্তে আস্তে জমাট বাঁধছে। প্রথমে পাশের কামরার দরজাটা খট করে খুলে গেল। তারপর সাদা শাড়ি পরা একটা ছায়ামূর্তি ট্রেনে উঠল, কিন্তু তার পায়ে কোনো শব্দ নেই, একদম নিঃশব্দ। মূর্তিটা এগিয়ে এসে ঠিক অভিষেকের সামনে দাঁড়ালো। তারপর খুব ধীরে ধীরে নিজের ঘোমটাটা তুলল। ঘোমটা সরানোর পর যা দেখা গেল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সেখানে কোনো মুখ ছিল না, কিচ্ছু না, শুধু এক জমাট বাঁধা অন্ধকার, এক অনন্ত শূন্যতা। এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখার পর আর নিজেকে ঠিক রাখা সম্ভব ছিল না। অভিষেকের স্নায়ু আর এই চাপ নিতে পারল না। ও শুধু একটা চিৎকার করে সেখানেই জ্ঞান হারালো। অভিষেকের দিক থেকে দেখলে গল্পটা এখানেই শেষ, কিন্তু আসল রহস্যটা তো সবে শুরু। তার সাথে যা ঘটল সেটা কি শুধুই তার মনের ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্যি? চলুন এবার সেই রহস্যের জট খোলা যাক। গল্পটা আবার বাস্তবে ফিরে আসে পরের দিন সকালে। হাসনাবাদ স্টেশনের কাছে একটা মাঠ থেকে অভিষেককে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মানে যা কিছু ঘটেছিল সেটা শুধুই একটা দুঃস্বপ্ন ছিল না, তার একটা বাস্তব প্রভাব ছিল। আর ঠিক এখানেই স্থানীয় একটা কিংবদন্তির কথা উঠে আসে, পোড়া কামরার কিংবদন্তি। প্রায় ২০ বছর আগে ঘটে যাওয়া এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার গল্প এটা, যেটার স্মৃতি এখনও এলাকার মানুষের মনে টাটকা। ২০ বছর, ভাবুন তো একবার, ২০টা বছর কতটা লম্বা একটা সময়। এই দীর্ঘ সময়টাই বুঝিয়ে দেয় যে সেই দুর্ঘটনাটা কতটা মর্মান্তিক ছিল, আর কিংবদন্তিটা কতটা গভীরভাবে মানুষের মনে গেঁথে আছে। এবার দেখুন কিভাবে দুটো গল্প এক সুতোয় বাধা পড়ে যাচ্ছে। একদিকে অভিষেকের অভিজ্ঞতা, আর অন্যদিকে ২০ বছরের পুরনো কিংবদন্তি। অভিষেকের দেখা সাদা শাড়ি পরা মেয়ে, আর কিংবদন্তির সেই বিয়ের পোশাকে থাকা নববধূ, পোড়া কাপড়ের গন্ধ আর ট্রেনের সেই বিধ্বংসী আগুন। হঠাৎ করে ট্রেন থেমে যাওয়া, আর দুর্ঘটনার আসল জায়গাটা ভুতুড়ে নিঃশব্দ ট্রেন,
আর সেই পুড়ে ছাই হয়ে যাওয়া কামরা। কি অদ্ভুত মিল, তাই না? এই পর্বটা আমরা শেষ করব অভিষেকের নিজের কথা দিয়ে। ও বলেছিল ট্রেনটা থেমেছিল, কিন্তু ওটা কোনো স্টেশন ছিল না। আমি এখনও সেই নিঃশব্দ পায়ের শব্দ শুনতে পাই। ওর এই কথাগুলোই যেন সেই রাতের ভয়াল অভিজ্ঞতাকে জীবন্ত রাখে, আর আমাদের মনে একটা প্রশ্নও রেখে যায়। সে রাতে হাসনাবাদের লাইনে যা ঘটেছিল তা কি সত্যিই অভিষেকের মনের ভুল ছিল, নাকি 20 বছর আগের কোনো দুর্ঘটনারই এক মর্মান্তিক প্রতিধ্বনি?